ওয়ালাইকুম। হামজা বলছে ভাই এই কোচ দিয়ে হবে না, এই কোচ দিয়ে যদি আপনি খেলতে যান তাহলে কখনোই বিশ্বকাপ খেলার স্বপ্নটাও দেখতে পারবেন না, আমি কোচ ঠিক করে দিব। দেখেন, হামজা চৌধুরী যে ধরনের কোচের আওতায় খেলে সেটা আসলেই ঠিক অন্যরকম, এবং বাংলাদেশে এসে যেটা খেলে সেটা হচ্ছে একটা ছেলে খেলার মতো। তো এই কাবরেরার কথা বলতেছি, কাবরেরা একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন একটা বড় দলের পক্ষে হয়ে, কিন্তু এখন বর্তমানে তিনি যেভাবে হেড কোচের দায়িত্বটা পালন করছেন এবং অদ্ভুতভাবে পালন করতেছেন সেটা দেখার জন্য আমরা একটু প্রস্তুত ছিলাম না। একটা কথা আসি, কালকে সাদুদ্দিনের খেলা দেখছেন, সাদুদ্দিন মূলত স্ট্রাইকার, মানে ডিফেন্ডিং এ। কেন ভাই, ও কি একটা মানে ডিফেন্ডার, বাংলাদেশের ডিফেন্ডারের কি এতই অভাব? আপনি হামজা চৌধুরী তো পুরো মাঠে জুড়ে খেলছে, তিনি কোথায় খেলবে তিনি নিজেও বুঝতেছিলেন না। কেন বা বুঝবেন? কেননা অন্যান্য প্লেয়াররা যেভাবে খেলতেছে সেটা তার একদমই পছন্দ হয় নাই। মাঠে বসে একদম তিনি বিরক্তর ছাপ একদম চোখে মুখে পড়ে গেছে। দেখেন, হামজা যে ধরনের লেভেলের প্লেয়ার, আমার কাছে সব থেকে আপনার, আমি 10-এ 10 দিব। আমি সামিত সোমকে আমি আগে ভাগে বলে দিচ্ছি, আপনি কত দিবেন কালকের পারফরমেন্সে সামিত সোমের? সো সামিত সোম কোন লেভেলের প্লেয়ার তিনি সেটা বইলা দিছে যে ভাই এইভাবে খেলো ওইভাবে খেলো। রাকিবকে তো কয়েকটা বল দিছে থ্রু পাস কইরা, তারপরও তিনি গোল দিতে পারেন। এটা কার ব্যর্থতা? এটা তো আর সামিত সোমের ব্যর্থতা না, এটা আপনার রাকিবের ব্যর্থতা, এটা একটা স্ট্রাইকারের ব্যর্থতা। আপনি এলিটা কিংসলেকে আনেন না, এটা স্বাভাবিক ভাবতেছি। কিউবা মিচেলকে অদ্ভুত একটা, কিউবা মিচেল বলছে যে ভাই আমি আপনাদের খেলাটা দেখছি, কালকে কিন্তু কিউবা মিচেল খেলাটা দেখছে ভাই। তো কিউবা মিচেলের একটা অজুহাত ছিল যে তিনি 2.5 ঘন্টার জন্য ফিফা তাকে অনুমোদন দেয় নাই বাংলাদেশ খেলাতে। তবে কালকে আমি মনে করি যে কিউবা মিচেল যদি ওইখানে থাকতো এই ম্যাচ আমরা হারতাম না, অ্যাটলিস্ট কালকের ম্যাচেও হারতাম না যদি এই বাজে রেফারিংটা হইতো। দেখেন, বাজে রেফারিং কেন বলতেছি, এই যে লোকটা, ভদ্রলোকটা চেহারাটা দেখতেছেন, ও কিন্তু সিঙ্গাপুরের অরিজিনাল। তো একটা দেশের কোনোদিনও চাইবে না যে আমার দেশ হেরে যাক, তো যে কোনো মূল্যে আমি বাংলাদেশকে হারিয়ে দেবো। ভাই একটা স্ক্রিন দিকে তাকান, এইটা কি ফাউল হয় না? আপনি যদি 100 বার দেখেন 100 বারই বলবেন এটা ফাউল হয়েছে। সবাই দেখে, শুধু আম্পায়ার দেখে না, শুধু রেফারি দেখে না। এইভাবে হইলে চলবো ভাই? আমাদের শেষ মুহূর্তে এসে আমাদেরই কপাল পড়ে সব সময়, এটা অলওয়েজ দেখতেছি। এটা আমি 10টার মধ্যে 9টাই দেখছি যে আমাদের কপালটাই পড়ে। সো এমনটাই হয়েছে, এমনটাই কপালটা পড়ছে। যাই হোক, নেক্সট ম্যাচ হামজা চৌধুরী স্টেটমেন্ট দিছে যে ভাই আমি মন থেকে বলতেছি যে ভাই এই ম্যাচের জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু পরের ম্যাচ আগায় যাব। আমরা আসলে আবেগময় হলে চলবে না। এই ম্যাচ হেরে গেছি বল কান্না করতে হবে এমনটা না, মাত্র তো শুরু হয়েছে। সো সামনে অনেক বড় কিছু আশা করতেছি, সামনে অনেক বড় ওয়েটিং করতেছি আপনাদের জন্য। সো এমনটাই আশা করতেছি। এবং হামজা চৌধুরী মনে করে যে ইউরোপের কোনো কোচ যেটা কিনা রানিং, আই মিন কম, মানে অনেকে আছে যে আপনি অল্প বয়সে খুব কম বুঝে যায়, এমন মার্কা কোচ আমাদের দরকার হবে। এই কাবরেরা মার্কা হবে না, আমাদের মিতুল মার্মাকে আপাতত একটু রেস্ট দিতে হবে। সিন্ডিকেট ভাইয়া আমাদের আনিসুর রহমান জিকোকে অবশ্যই আনতে হবে। আপনি আমার সাথে একমত কিনা এবং আপনি কেমন পরিবর্তন চান একটু কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।